আচ্ছা বড় ভাই হঠাৎ আমার ব্লগে আমি আসলে আমার কোরবান আলী দোস্ত ওনার ব্লকে আসছি। এটা হচ্ছে যে ওনার ব্লক দেখেন রাবার বাগানের। আসলে এই ওনার ব্লকটি কিন্তু অসাধারণ লাগতেছে আমার কাছে। তো আমি আজকে হঠাৎ করে চলে আসলাম সাত সকালবেলা। তো ওনার ব্লকে উনি কিভাবে গাছ কাটে বা উনি কিভাবে কষটা তুলে সেই জন্য দেখতে। তো আজকে আমি কোরবান আলীর কাছে জিজ্ঞাসা করব যে কয়টা বাজে আসেন এই ব্লকে। আসলে এখানে তো নির্ধারিত টাইম নাই নাই বলতে আপনার সূর্য ওঠার আগে আসতে হয়। সূর্য ওঠার আগে? সূর্য ওঠার আগে, কারণ আলো ছাড়ার সাথে সাথে টিফিন শুরু করতে হয়। এখানে বিষয়টা হচ্ছে যে আপনার ঠান্ডার মধ্যে যদি টিফিন না করেন, গরমে যদি টিফিন করেন তাহলে আপনার কষ্ট পাবেন না। মিনিমাম তো আমার মনে হয় 4:30-5টার দিকে চলে আসে। ও আচ্ছা আচ্ছা, 4:30 আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক কষ্ট করেন। কষ্ট করতে হবে ভাই, এগুলো আমাদের জন্য কষ্ট না। আচ্ছা, আপনি একটা টিফিন করে দেখান, আমি দেখি কিভাবে টিফিন করেন এবং কিভাবে গাছকে রক্ষা করেন এই ব্যাপারে আপনি কিছু বলবেন, ঠিক আছে? দেখেন দর্শক বিন্দুরা, এটা হচ্ছে আমার ব্লগ, আপনারা সবাই ঘুরে দেখতে পারবেন। এই গাছটা মূলত এতটুকু চামড়া রাখার কারণ হচ্ছে যে দুইটা। একটা হচ্ছে আপনার হাতের টিফিন, আরেকটা হচ্ছে যে আপনার চাকু। দুটোটা যদি আপনার মিল থাকে তাহলে এই ক্যাম্পিংটা রক্ষা পায়, আর না হলে এই ক্যাম্পিংটা জর্জরিত হয়ে গাছগুলা অকালে নষ্ট হয়ে যায়। তার নম্বর হচ্ছে আমি একটু দেখাই। এই আপনার গাছটা এইভাবে আপনি যখন আস্তে 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 করবেন তাহলে আপনার টিফিনটা ভালো হবে। আপনি যদি অতি করেন, এই যে এখন গাছটা আঘাত করলো না, পরবর্তী গাছটা সামনে ভালো হলো, আপনার গাছগুলা আর সেই দূরত্ব পড়ে গেল। কিন্তু আপনি যদি আপনার প্রক্রিয়া দিন অতি করেন বা আপনার চাকু ঠিক মতো না ধরেন, কখনো আপনার এই গাছটা ক্যাম্পেন থাকবে না। আর গাছটা যদি ক্যাম্পেন না থাকে আপনার এই গাছের কোনো মূল্য নেই, আপনার কোনো মূল্য নেই। ও আচ্ছা আচ্ছা, এটাই হলো যে গাছের বৈশিষ্ট্য। মূল হচ্ছে নিজের কাছে। আপনি আপনি যত প্রশিক্ষণ দেন না কেন কোনো লাভ হবে না, আপনি যদি নিজের থেকে নিজে নিয়ন্ত্রণ না করেন। এটা হচ্ছে যে মূলত। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ।